ভয় পেও না পোলো দাদা, গুন্ডাদা আর পুলিশ আঙ্কেল ওদের পানিশমেন্ট দেবে, আর এবার থেকে কেউ কখনো বকবে না তোমায়, আমার প্রমিস। আমরা আবার আশ্রমে ফিরে যাব, একসাথে খুব ভালো থাকবো, দেখিস। আমি বলেছিলাম না আশুতোষ, ও ইমনের সার্থকের ছেলে হতে পারে না। দেখলে তো এটা প্রমাণ হয়ে গেল। ও আমার ছেলে, ও আমার পিকলু। ও পিকলু নয় জ্যোৎস্নাদি, অনেকবার বলেছি তোমাকে। ও বলো, তোমাদের নাটকে না পর্দা পড়ে গেছে, আর সবার সামনে প্রমাণ হয়েছে যে তোমরা এই বাড়িটাকে হাতানোর জন্য ষড়যন্ত্র করেছো। আর ফ্রড করার জন্য কেস হবে এই দুটোর নামে। হ্যাঁ করুন, যতগুলো কেস আছে ওদের নামে সবকটা দায়ের করুন। এসব কেস ফেসের আমার কি দরকার বলো তো তেজ? তুইও ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। সবে সবে আমাদের কোম্পানি, বুঝলে কি না মা, এত বড় লস থেকে উঠেছে। এখন আমার এই কেস ফেস সবাই মানে সব কিছু জানাজানি হয়ে যাবে। তো হোক না জানাজানি, আমি তো যাই। এরা কত বড় ক্রিমিনাল এটা গোটা দুনিয়া জানুক। তেজ 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 তেজ, এটা তুই কি করছিস? তুই নিজের ভাইয়ের ক্ষতি করছিস। একটা কথা ভুলে যাস না, তোর আমার শিরায় একই রক্ত বইছে, এই বসু মল্লিক পরিবারের রক্ত বইছে। আর এটা বাইরের একটা মেয়ে, আমাদের পরিবারের কেউ না। আর সব থেকে বড় কথা, ও সুধা নয়, ও রুক্মিণী। এই কথাটা তুই যদি না মানিস তাহলে না, আমি কি মানবো না মানবো এটা তুই আমাকে শেখাস না। আগে যেটা করেছিস তার শাস্তি পা। না না দাদু ভাই, না, মেজো খোকা যেটা বলছে সেটা ঠিকই বলছে। আর এখন এই সময় আমি এই সমস্ত বলে আমার পরিবারের বদনাম কিনতে পারবো না। না, সুদাময়ী চলে যাবার পর তুমি তো নিজেকে একেবারে নেশার মধ্যে ডুবিয়ে দিয়েছিলে। আর তখন আমারও একটু অতিভ্রম হয়েছিল। আমি আমার নাতি নাতনিদের নামে আমার সম্পত্তি থেকে কিছু কিছু অল্প অল্প ভাগ লিখে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, সেসব কথা এখন বাইরে আসার কোনো দরকার নেই। ওদের শাস্তি যদি না হয় তাহলে তো খুব খারাপ হবে ঠাম্মি। শাস্তি হবে ওদের। ওরা আজ থেকে এই বাড়ির আশ্রিত হয়ে থাকবে, আর এই বাড়িতে থেকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ভালো আন্টি, এবার আমি পোলোকে নিয়ে আশ্রমে ফিরে যাই প্লিজ। না, পোলো দাদা আমার সঙ্গেই থাকবে। আজ তো রাখি, তাই পোলো দাদাকে আমি রাখি পরাবো। পোলো দাদা কোথাও যাবে না। ঠিক আছে ঠিক আছে, এখন ছেড়ে দাও, থাকবে থাকবে। ঠাম্মি, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। বলো, কি অনুরোধ? বলছি, পোলো তো এতদিন এই বাড়িতে ছিল, ওর প্রতি না সবার না একটা মায়া জন্মে গেছে, বিশেষ করে তোরির আর দিদির। পোলো যদি এখন থেকে এই বাড়িতেই থাকে তাহলে দিদির মনটাও ভালো থাকবে না, আর দিদি সুস্থও হয়ে যাবে। মানে পোলো আমার সাথে ফিরবে না? না না, তা নয়। এই তো পোলো তোমার সাথে ঠিক দেখা করতে যাবে, আর তুমিও তো আসবে পোলোর সাথে দেখা করতে। সত্যি? সত্যি। এবার চলো তো, তোমরা দুজন মিলে পোলোকে রাখি পরাবে। এসো এসো এসো। মাম্মা, রাখি কোথায়? এই তো আসছে। ঝিনু, হ্যাঁ নিয়ে আয়। দাঁড়া, চলো চলো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা আবার? ওদিকে? ওই তো কোথাও না, কোথাও যাবে না তোমরা। আজ থেকে তোমাদের ঠিকানা হচ্ছে এই বাড়ির চিলেকোঠা। এই যে রাখি, এই নাও। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।